কথা কোন এখন তো যে মেহনতের দ্বারা ওরকম নিকৃষ্ট লোক উৎকৃষ্ট হয়েছে তবলিগ হয়েছে এমন কোনো সন্দেহ নাই। বড়রা বলেন 4টা স্তর হবে, 4 স্টেজে স্তর হবে। প্রথম অজুদের দাওয়াত, এই এখন দাওয়াত অজুদে আসতেছে। ইসলাম দাওয়াত অজুদে আনছেন, সমস্যা, খানার সমস্যা, খাদ্যের সমস্যা, আরবে মারামারি হইতেছে, বিচার আচার নাই, ইনসাফ নাই, নিজের বাচ্চা নিজের মেয়ে শিশুকে কতল করে দিতেছে, পর্দা নাই, মা বোনদের কোনো ইজ্জত নাই। ওইরকম একটা পরিবেশের মধ্যে হুজুর কোনো মেহনত করলেন, একমাত্র কলেমার দাওয়াত দিলেন। জোবাইর এইটা বুঝো কিনা, হুজুর কিন্তু আমলের দাওয়াত আগে দিচ্ছেন, নবুয়তের আগে। তুমি বলছিলাম যেন কোথা না, আমলের দাওয়াত দিচ্ছেন, আমলের দাওয়াত দিচ্ছেন না। হেলফুল ফজল গঠন করলেন কেমনে, দাওয়াত দিয়ে করছেন না, পয়সা উঠেছেন না, টাকা উঠে তো প্রতিষ্ঠান গড়ছেন, গড়ে আবার গরিব পথিক বিধবা তাদেরকে সাহায্য করছেন, এটিকে সাহায্য করতেন না। তো হুজুর দাওয়াত তো দিচ্ছেন, নেকামলও করছেন, দাওয়াত দিচ্ছেন। দাওয়াতটা ছিল আমলের দাওয়াত। খেয়াল করছো, নবুয়তের পর দিলেন কিসের দাওয়াত? কলেমার, ইমানের দাওয়াত দিলেন। এই যে দাওয়াত যখন ইমানের দাওয়াত যখন অজুতে আসবে, ইমানের দাওয়াত যখন অজুতে আসবে, আল্লাহ কুদরত দ্বারা কিছু লোকের হেদায়েত দেবেনি। আপনি যে কোনো গাছ শুরু করেন, কিছু লোক আপনার মুআফিক হয়ে যাবে, এটা খোদার দান। কারে আল্লাহ আনবে কেউ জানে না, কিন্তু কেউকে বেলাল বানাবে, ওমর বানাবে, আলী বানাবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বানাই দেবেন, এরকম করে বানাই আসে যাবে। আর কিছু লোক অটোমেটিক্যালি মোখালেফ হয়ে যাবে, দেল গো অ্যাগেইনস্ট, বুঝলেন না? এরপরে দায়ের জন্য একটু এখন একটু মোখালেফ অ্যাগেইনস্টে চলে যাবে, বিপরীত চলে যাবে, আপনার বিরুদ্ধে যাবে। তবলিগ দেখতে পাবেন, আমি বাদন দেখি কি তবলিগ শুরু করছি, বুঝলেন না? তো দায়ী এখন একটু পরীক্ষার মধ্যে থাকবে, তবুও দায়ী তার দাওয়াতের কাজ করতে থাকবে। এরপরে আল্লাহ কুদরত দ্বারা আল্লাহ কুদরত দ্বারা করে দিবেন। আল্লাহ কুদরত দ্বারা দেখা যাবে যে ওই যারা মুখালেফ, যারা বিরুদ্ধে চলে গেছে, এদের সঙ্গে আল্লাহ কুদরতি মুআমালা করবেন, এদেরকে আল্লাহ ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহ এদেরকে ধরবেন, পাকড়াইবেন, আশ্রয়ে মারবেন, না? আল্লাহ যেভাবে হোক আল্লাহ তাকে কাবু করে ফেলবেন। এরপরে কি হবে বলে, ফয়সালে হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়াতে শক্ত দিনকে নরম করে দিবেন। বড়রা বলে এমন দিন আসতেছে যে এখান থেকে লোকে পাকিস্তান যাবে, কোনো বর্ডার থাকবে না। আজ ইন্ডিয়া কত ছলছাতুরি করতেছে বাংলাদেশকে ঘিরে ফেলার জন্য, ভুটান নেপাল বানানোর জন্য। সালাম আলাইকুম। তো বড়রা বলেন যে এমন মেহনত হইতেছে যে ইন্ডিয়ারে আমরা গিলে ফেলাম। তো লোকে বলে যে পাগলের প্রলাপ, কি বলে, আমরা আমেরিকারে গিলে ফেলাবো, আমেরিকা আমাদের দাস হবে, গোলাম হবে। বাংলাদেশের মতো লোক যদি কয় আমেরিকারে গোলাম বানাইবে, তাহলে পাগল করবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি পেটে পাথর বাঁধা, খন্দকের যুদ্ধে পাথর ভাঙতে পারতেছে না সাহাবারা, আমি সে বলে আমি সব পাথর ভেঙে দেন, আমরা পারলাম না। হুজুর বলেন আমার পেটে তো পাথর বাঁধা, ক্ষুধার্ত বুকা, মদিনা শহর রক্ষা করতে পারতেছে না। হুজুর সাবল মারছেন পাথরের উপরে, আগুনের ফুলকি উঠে গেছে। হুজুর বললেন হীরা শহর কুত্তার দাঁতের মতো আমার সামনে খুলে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। কিতাবে আছে হায়াতে সাবা পড়বা, হায়াতে সাবা খুব পড়বেন, একেবারে দাগ দিয়ে, মার্কা পেন দিয়ে দাগ দিয়ে দিয়া, তার মধ্যে সব ঘটনা পাবেন। হায়াতে সাবার মধ্যে আছে হীরা শহর কুকুরের দাঁতের মতো আমার সামনে খুলে গেল। হীরা মানে রোম, পারস্য, ইরান, সব বড় বড় মানে এই তো মানে কই যে আজকের আমি ওয়াশিংটন জয় করলাম, তো লোকে দেখো আমার পাগল করবে, ওইরকম। হীরা শহর মুসলমানদের পায়ের তলে চলে আসে, রোম সাম্রাজ্য মুসলমানদের পায়ের তলে চলে আসে। তো সাহাবারা জোরে আল্লাহু আকবার বললেন।
তো হুজুর সাহেবের পেটে পাথর বাঁধা, শহর রক্ষা করতে পারতেছেন না, 250-350 কিলোমিটার দূর থেকে মক্কা শরীফ থেকে কাফেররা এসে মদিনা মুনাওয়ারা আক্রমণ করছে, না খাওয়া ভুকা শহরের খুঁজতেছেন, পরীক্ষা খনন করতেছেন যাতে ওরা ঘোড়া নিয়ে লাফ দিয়ে না আসতে পারে। 20 ফিট যদি পরীক্ষা খনন করে তো ঘোড়া 20 ফিট পার হইতে পারে না, ওই জন্য ওরকম পরীক্ষা খনন করে ওরা মদিনা রক্ষা করার জন্য চেষ্টা করছিলেন। আর উনি ওইখানে বসে বলতেছেন কি যে আমেরিকা রাশিয়া জয় হয়ে গেল। আল্লাহ করে দেখাইছেন না, আল্লাহ করে দেখাইছেন না। এই জামানায় ওই মেহনত আবার চালু হয়েছে, আবার দুনিয়াতে হক জিন্দা হবে। এই জন্য যারা এই মেহনতকে ধরিয়ে রাখবে সে নাজাত পেয়ে যাবে, আর যারা চুপ করে থাকবে আজাব আসলে চুপওয়ালারা আজাবের মধ্যে গ্রেপ্তার হবে, আর যারা এর বিরোধিতা করবে তারা আজাবে গ্রেপ্তার হবে। দাউদের সময় জামানার 3 কিসম ছিল, দাউদের সময় জামানার 3 কিসম ছিল। কয় কিসম ছিল? 3 কিসম। এক কিসম দাউদের সময়ের সঙ্গে সাথ দিছে, তারা ওদের বুঝাই দিবে মাছ মারিও না, জুলুম করো না, নবীর কথা মানো, বুঝলেন না? আর এক কিসম সুইটম্যান ছিল, সুইটম্যান, মিষ্টি মানুষ। কি বল, তারা কি করছে? তারা দাউদের সঙ্গে দেয়নি, আর তারা বাতিলের সঙ্গেও ছিল না, কাফেরের সঙ্গে ছিল না, দাউদের সঙ্গে ছিল না। এরা মিষ্টি মানুষ, মধ্যের লোক, চুপ ছিল, চুপ, সাইলেন্ট। হকের হক না বলা একটা জুলুম, মিথ্যা, ধোকা। যেমন দিনের দিন না বলা, রাতের রাত না বলা, বুঝলেন না? এটা মানে ভাই ভাই রাতের বেলায় নামবেন না, কিছু বলেন না ভাই, বলেন দিনের দিন বলেন, রাতের রাত বলেন, সত্য সাদারে সাদা বলেন, কালারে কালো বলেন। সত্যের সত্য না বলাটাও একটা অন্যায়। এই জন্য শরীয়তে সাক্ষী দেওয়া শরীয়ত, যে আমি এই জিনিসটা দেখছি, বুঝলেন না? এখন মিথ্যা সাক্ষী দেয়, আর না জালেমের দরে সাক্ষী দেয় না। কি বলে, কি করে বেলাল না আক্তার হয়, মিথ্যা সাক্ষী দেয়, যারা সাক্ষী দিতে যায় মিথ্যুক, উকিল মিথ্যুক, সে পরামর্শ দেয় এরকম মিথ্যা কথা এরকম বলবা। আর নাইলে দেখে যে আসামি ও সন্ত্রাসী জালেম, তো সত্য দেখেও বলে আমি দেখি না, আমি জানি না কবে কে খুন করছে, আমি কইতে পারি না, বুঝলেন না? সাক্ষী দেয়। তো এই জন্য আর তিন কিসম হইল দাউদের সময় জানে। এক কিসম দাওয়াত দিত, এক কিসম চুপ করেছিল, আর এক কিসম দাউদের সময় বিরুদ্ধে ছিল। যখন আযাব আসলো আল্লাহ হুকুম দিলেন যাও বান্দর হয়ে যাও, 2 কিসম বান্দর হয়ে গেছে। ওই দাউদের সময়ের পক্ষের লোকরা বেঁচে গেছে, আর 2 কিসমই বান্দর হয়ে গেছে, চুপ থাকলেওয়ালা বান্দর হয়েছে, বুঝলেন না? এই জন্য আমরা কই যে গাছ করো, দাওয়াত দাও, দাওয়াত দিলে আজাব থেকে বাঁচবো, ভূমিকম্প আসুক বাঁচিয়ে দেওয়া, আজাব আসুক বাঁচিয়ে দেওয়া। মুরব্বীরা বলেন আগ কো বাগ বানা দেंगे, আগ কো বাগ বানা দেंगे, আগুনের বাগান বানাই দেবে। আর এখন লোকে চায়, লোকে আমভাবে দোয়া করে আল্লাহ ফেরাউন মরুক। যেমন কয়েক বছর আগে আল্লাহ সাদ্দাম এত সুন্দর মুসলমান রক্ষা করো না, আর বুশেরে মারো। আরে তবলিগেরা দোয়া করে না, সবাই দোয়া করছে, কত আলেম ওলামা, ওরে আল্লাহ কান্দে নেই, কিন্তু আল্লাহ শোনে নাই। বুশি বাচ্চা রয়েছে, সাদ্দামই মরছে, বুঝে নাই? এটা উদাহরণ দিচ্ছে আল্লাহ প্রথম দায়ীকে রক্ষা করবেন, কিন্তু বাতিলকে খতম করবেন না। আরো কোরবানি হইলে বাতিলকে ধরবেন, দায়ীকে রক্ষা করবেন। তো সাদ্দাম তার দায়ী ছিল না, নামকে আসতে মুসলমান ছিল, কমিউনিস্ট ছিল, বুঝলেন না কথা? বুঝলেন না? আল্লাহ দায়ীকে রক্ষা করবেন, আগুন থেকে, আগুনের মধ্যে ফুলের বাগান বানাই রাখবেন, দায়ীকে রক্ষা করবেন, কিন্তু নমরুদে ধরবেন না। মানুষকে আল্লাহ নমরুদে ধরুক, বুশ একটা নমরুদ ধরো, তারে আল্লাহ তুমি ধরো, আল্লাহ তার ধরে না, বুঝলো? তবলিগের এই কথা বলেছে, এত সকালে ধরবে না,
এখন তো সেই পরিমাণ কোরবানি মেহনত হয় নাই। মুসলমান এখন নাফরমানির মধ্যে, মুসলমানের কি মদত করবে যে নিজে নাফরমান? কই ভাই কিছু খাওয়াইবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগরিবে আলেন হয়ে যাবে, শিগগির দাও। আরে ভাই এই কথার মধ্যেই খাওয়াইবেন, এই চলতে থাকবে, এর মধ্যে আজান হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য তবলিগের কাজ হচ্ছে নিয়ামত। যে ছাড়বে তবলিগের, আজ ভোরবেলা কি বলছিলাম বলেন? কে ছিলেন? আপনি ছিলেন না? কে ছিলেন? তবলিগ ছাড়লে প্রথম কি হবে? দাওয়াত ছাড়লে এবাদত ছুটবে, এবাদত ছুটবে। তার একটা, তার মিটার কি? ফজরের জামাত পাইবে না, বুঝলেন না? এরপরে ফজরের নামাজ কাজা হবে। এরপরে দেখা যাবে যে নামাজই পড়ে নাই, তার জরুরি সময় পড়ে নেওয়া নেই। আস্তে আস্তে পড়াই এই নামাজ পড়া শুরু হবে, আসর ছুটবে, এশা ছুটবে, ঘুমাই পড়ছে। তো প্রথম দাওয়াত ছুটবে, তারপরে ইবাদত ছুটবে, তারপরে আখলাক ছুটবে। আখলাক মনে আছে? আখলাক ব্যবহার, কথা ওয়াদা ঠিক থাকবে না, মেজাজ গরম, মানুষকে দুর্ব্যবহার করে, কথাবার্তা 2 নম্বরই, লেনদেনের মধ্যে 2 নম্বরই, চোখের খেয়ানত, মেয়ে লোকের লাগে কথা কইতেছে, বুঝলেন না? দিবস শেখায়াত করবে, ঝগড়া বিবাদ করবে, ঝগড়া রাগ। খোলস যাবে না কিন্তু, খেয়াল করেন স্যার। খোলস বুঝবেন কি? কত খোলস কি? খোলস কি? খোলস লেবাস থাকবে, কিন্তু ভিতরে সেফাত থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। তবলিগ ছাড়লে এবাদত ছুটবে, এবাদত ছুটলে সেফাত ছুটবে, সেফাত। স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি হবে। এই আইজও আছে একজন আমার কাছে, কাইলও আছে, আসতেই আছে। ঘরের মধ্যে অশান্তি, ঝগড়া বিবাদ, মারামারি। আমি বললাম তুমি কয় বছরের চিল্লা দিছো? তা 2 বছরের দিনে। আমাদের চিল্লা দাও, আজকের এই জোরের সময় আছে, তুমি চিল্লা দাও। যত ওয়াক্ত লাগাবে তত জিন্দগি বন্ধ। লিটন ভাই বলেন, ওয়াক্ত লাগাবে যত, তত তার জিন্দগি বন্ধ। তার জিন্দগি বললে সে এসে মহল্লায় মেহনত করবে, ঘরে তালিম করবে, তো ছেলে মেয়ের জীবন বন্ধ। তখন মহব্বত পয়দা হবে, বুঝলেন না? এখন আমি আগে বিগড়েছি জবাব, তারপরে ঘরের বিবি বিগড়েছে, তার বাচ্চারা বিগড়েছে। বড় ভাই একটু কথাটা কর না, কে বিগড়েছে আগে? আমি বিগড়েছি আগে, তারপরে কে বিগড়েছে? বিবি, তারপরে কে বিগড়েছে? বাচ্চারা। বুঝছো কথাটা? আচ্ছা, যখন এবাদত ছুটবে, প্রথম দাওয়াত ছুটবে, তার এবাদত ছুটবে, তারপরে সেফাত ছুটবে, তারপরে আল্লাহ তার কুদরতের হালত বিগড়াই দেবেন। ছেলে গন্ডগোল করবে, মেয়ে একদিকে ভাগ্যে চলে যাবে, ঘরের মধ্যে ব্যবসা শুরু করছিল, ব্যবসার মধ্যে লস, এরকম তার হালত এরকম বিগড়াবে, অসুখ বিসুখ শুরু হবে। তো দেখা যাবে যে সে একদিকে কামাই করে জমা করছিল, একদিকে নামিয়ে দেবে, ভাই খান, ভাই খান, সবাই খান। ভাই মাগরিবের পরে তো আমি একটু উপরে ছাত্রদের মধ্যে যাবো, কিন্তু আপনারা যাবেন না, কেউ যাবেন না। খানা খাবেন, থাকবেন, এসার পরে মোজাকেরা হবে। লেখা